হরমুজ প্রণালী নামটা হয়তো আপনারা খবরে শুনেছেন, কিন্তু জানেন কি গত কয়েক ঘন্টায় এই একটা সংকীর্ণ জলপথকে ঘিরে এমন কিছু ঘটনা ঘটেছে যা তেলের দাম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি সবকিছুকে একদম নাড়িয়ে দিয়েছে। তোর পেছনের আসল ঘটনাটা কি আর ভারতের জন্য এর গুরুত্ব কতটা, চলুন আজ সেটাই সহজ করে বুঝে নেওয়া যাক। কিন্তু ভাবার বিষয় হলো সামান্য একটা জলপথ, তা নিয়ে একটা ঘোষণাতেই কিভাবে সারা বিশ্বের শেয়ার বাজার চর্চা করে ওপরে উঠে গেল আর তেলের দাম হু করে এতটা কমে গেল। এর পেছনের কারণটা ঠিক কি? দেখুন, প্রভাবটা কিন্তু ছিল একেবারে চোখে পড়ার মতো। অপরিশোধিত তেলের দাম ধুম করে প্রায় 10% কমে গেল। বিশ্বের বড় বড় শেয়ার বাজারগুলো 1.5 থেকে 2% পর্যন্ত বেড়ে গেল। সব মিলিয়ে একটা সতর্ক আশাবাদের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এই সব কিছুর মূলে কোন ঘোষণাটা ছিল? চলুন তাহলে এবার আসল ঘটনাটার গভীরে যাওয়া যাক। ঠিক কি এমন ঘোষণা করা হয়েছিল যার জন্য এত কিছু? ব্যাপারটা শুরু ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট থেকে। তিনি বললেন, স্ট্রেট অফ ইরান এখন সম্পূর্ণভাবে খোলা এবং যাতায়াতের জন্য প্রস্তুত। আর এই একটা ঘোষণায় কিন্তু বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দেয়। তবে এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। ট্রাম্প প্রথমে যে নামটা ব্যবহার করলেন, স্ট্রেট অফ ইরান, আসলে ওই নামে তো কোনো প্রণালী নেই। আসল নামটা হলো স্ট্রেট অফ হরমুজ। যদিও উনি পরে ভুলটা শুধরে নিয়েছিলেন, কিন্তু বুঝতেই পারছেন এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে এই ছোট্ট ভুলটাও কিন্তু নানা জল্পনা উস্কে দিয়েছিল। কিন্তু আসল কথাটা হলো, এই যে প্রণালী খুলে দেওয়ার ঘোষণা, এটা কিন্তু একদম শর্তহীন নয়। এর ভেতরে বেশ কিছু প্যাচ আছে। যেমন ধরুন, এই পথটা খোলা থাকবে শুধু যুদ্ধবিরতির সময়টুকুই। মার্কিন নৌবাহিনীর যে অবরোধ, সেটাও কিন্তু আগের মতোই থাকছে। আর একটা অদ্ভুত বিষয় হলো নিউক্লিয়ার ডাস্টের কথা বলা হয়েছে। সম্ভবত ইরানের ইউরেনিয়াম মজুদকে বোঝানো হচ্ছে, কিন্তু ব্যাপারটা এখনো পরিষ্কার না। আর শেষে আমেরিকা আর ইরান তারা নাকি একসঙ্গে সমুদ্র থেকে মাইন সরাচ্ছে। সব মিলে পরিস্থিতিটা বেশ জটিল। এখন প্রশ্ন আসতেই পারে যে এই হরমুজ প্রণালীকে নিয়ে এত মাতামাতি কেন? কেন এটা বিশ্বের জন্য এতটা গুরুত্বপূর্ণ? এর কৌশলগত তাৎপর্যটা ঠিক কি? পরীক্ষার জন্য এই টার্মটা কিন্তু খুব জরুরি। স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট এর মানে কি? খুব সহজ করে বললে, দুটো বড় সাগর বা উপসাগরকে জোড়া একটা সরু জলপথ, যেটার উপর দিয়ে প্রচুর পরিমাণে বিশ্ব বাণিজ্য হয়, বিশেষ করে তেল। আর হরমুজ প্রণালী হলো এর সেরা উদাহরণ। হরমুজ প্রণালীকে বলা যেতে পারে সারা বিশ্বের তেলের সাপ্লাই লাইনের প্রধান আর্টারি বা ধমনী। একবার ভাবুন, পার্শ্ব উপসাগরের যত তেল উৎপাদনকারী দেশ আছে, তাদের প্রায় সব তেল এই সরু পথ দিয়েই তো গোটা বিশ্বে যায়। আর ঠিক এই কারণেই এর ভৌগোলিক অবস্থান একে ভূ রাজনৈতিকভাবে এতটা গুরুত্বপূর্ণ আর স্পর্শকাতর করে তুলেছে। আচ্ছা, এই গোটা ঘটনায় ভারতের অবস্থানটা ঠিক কোথায়? ভারতের জন্য এই প্রণালী কতটা জরুরি? চলুন এবার সরাসরি সেই বিষয়ে কথা বলা যাক। এই সংখ্যাগুলো দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ভারতের মোট অপরিশোধিত তেলের 30%, প্রাকৃতিক গ্যাসের 50% আর এলপিজির প্রায় 60%। ভাবা যায় এই একটা মাত্র পথ দিয়ে আসে? মানে ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য এই জলপথটা আক্ষরিক অর্থেই একটা লাইফলাইন। এখানে একটু এদিক ওদিক হলেই তার সরাসরি ধাক্কা এসে লাগবে ভারতের অর্থনীতিতে। আর ঠিক এই কারণে ভারতের জন্য একটা সাময়িক যুদ্ধবিরতি কোনো সমাধান নয়। ভারতের দরকার একটা পার্মানেন্ট সলিউশন, একটা স্থায়ী সমাধান, যাতে এই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথটা সুরক্ষিত থাকে আর ভারতের জ্বালানি সরবরাহ একদম ঠিকঠাক থাকে। আর এই স্থায়ী সমাধানের পথ খুঁজতেই ভারত একটা বড় আন্তর্জাতিক উদ্যোগে যোগ দিয়েছে। ইউকে আর ফ্রান্সের নেতৃত্বে প্রায় 40টা দেশ মিলে একটা জোট তৈরি করেছে, যার মূল উদ্দেশ্য হলো এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করা। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? আমেরিকা কিন্তু এই জোটে নেই, যা থেকে বোঝাই যাচ্ছে যে বিভিন্ন বড় শক্তিগুলো আলাদা আলাদা পথে হাঁটছে। চলুন এতক্ষণ যা আলোচনা হলো, তার থেকে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একবার ঝটপট রিভিশন করে নিই। তাহলে পরীক্ষার জন্য কি একদম ভুললে চলবে না, এক নজরে দেখে নিন। ঘটনাটা হলো হরমুজ প্রণালী শর্ত সাপেক্ষে খুলেছে। মূল খেলোয়াড় আমেরিকা আর ইরান। ভারতের নির্ভরতা মনে রাখবেন, 30% তেল, 50% প্রাকৃতিক গ্যাস আর 60% এলপিজি। স্থায়ী সমাধানের জন্য ভারত, ইউকে ও ফ্রান্সের নেতৃত্বাধীন 40টি দেশের উদ্যোগে যোগ দিয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মটা হলো স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট। তাহলে সব শেষে প্রশ্নটা এটাই থেকে যায়, এই যে শান্তি, এটা কতটা টেকসই? যেখানে বিশ্বের বড় বড় শক্তিগুলোর লক্ষ্য আর পথ দুটোই আলাদা, সেখানে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের জন্য কি সত্যি কোনো দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে? এর উত্তর তো সময়ই বলবে।